এই আমার পুলিশ কেমন আছো? চলে এসেছি আজকে বাঙালির আরেকটা সিমের রেসিপি নিয়ে। সেটা হচ্ছে শিম পাতুরি। শিম পাতুরি কলা পাতাতে করলেও হয়, তবে আমি যেহেতু কলা পাতা খাই না বলে আমি এইভাবে কড়াইয়ে শিম পাতুরি করে থাকি। তো চলো দেখে নিই তার জন্য কি কি লাগছে। তার জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতন পোস্ত, 1 টেবিল স্পুনের মতন লাল সর্ষে, 1 টেবিল স্পুনের মতন কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 1 টিস্পুনের মতো নুন, সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার করে নেব। তো আমাদের পোস্ত সর্ষে বাটা একদম রেডি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে, কাঁচা লঙ্কা আর হলুদ একটুখানি দিয়ে একটু অ্যারোমা বেরোলেই তারপরে দিয়ে দেবো শিমগুলো সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। যখন এটা একটুখানি সুন্দর সেদ্ধ হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, তখন এই বেটে রাখার সর্ষে পোস্ত পেস্টের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল যখন ছেড়ে আসবে স্বাদ মতন আবার নুন চিনি দিয়ে, নুন মিষ্টি দিয়ে, যতটা পরিমাণ তোমরা গ্রেভি চাও জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। তারপর নামাবার আগে সামান্য একটু ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশ, আর ফোটাবো না, ওই ঢাকা দিয়ে ওই অ্যারোমেটোর ভেতরেই রাখতে দেবো। তারপরে একদম আমাদের রেডি গরম গরম শিম পাতুরি। এটা শুকনো ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। শিম যারা খেতে পছন্দ করো না, এই শিম পাতুরিটা বানিয়ে খেতে পারো, শিম এমনিই পেকে যাবে। আর এই ওপরের যে গায়ে মাখা মাখা গ্রেভিটা, এটা দিয়ে খেতেই ভাতটা অসাধারণ লাগে। তো চলো টাটা, দেখা হবে এরকম অনেক বাঙালি নিত্য নতুন রেসিপির সাথে। সঙ্গে থেকো, জুড়ে থেকো, পাশে থেকো, দেখতে থেকো আমার চ্যানেলটা। চলো বাই বাই।